বিদঙ্গ.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে একটি নীলের অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বের করতে হবে। তা চলো ধরে নিচ্ছি, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r একক। অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান r একক। ঠিক আছে, সুতরাং গোলকের মানে অর্ধগোলকের আয়তন কত হবে। ও আচ্ছা, আগে আমি গোলকের আয়তন করব। 4/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে সুতরাং অর্ধগোলকের আয়তন মানে গোলকের অর্ধেক হবে আয়তন, গোলকের অর্ধেক হবে। গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এর অর্ধেক এত ঘন একক, মানে 4/3 into 2 পাই আর কিউব ঘন একক। তাহলে কাটাকুটি করলে 4 এর সাথে 2 কাটলে উপরে 2 থাকছে, নিচে 3 থাকছে। 2/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, সুতরাং অর্ধগোলকের এরপরে বের করছি আয়তন বের করার পরে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, তার অর্ধেক। যেহেতু আমি একবার আয়তন দিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে অর্ধেক করে বের করতে হয়, তাই এই ক্ষেত্রে আর গোলকের ক্ষেত্রফলটা লিখলাম না। এখানে গোলকের ক্ষেত্রফলটা আমি দেখিয়ে দিচ্ছি 4 পাই আর স্কয়ার, সেটাকে অর্ধেক করছি। ঠিক আছে, তার সাথে যোগ পাই আর স্কয়ার করছি। আচ্ছা, এটার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি রাফে কেন আমি এইভাবে করছি। কারণ আয়তনের ক্ষেত্রে কোনো গন্ডগোল হচ্ছিল না, কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা গন্ডগোল আসছে, তাই আমি একটু রাফ করে বুঝিয়ে দিচ্ছি। এইভাবে যখন একটা গোলককে আমি কাটছি, এটা যদি তার ব্যাসার্ধ হয়, তাহলে দেখো গোলকের এই যে ওপরের পার্টটা, এই পার্টটা সলিড পার্ট, এবং এর নিচের পার্টটাও বেস পার্টটা যে একটা বৃত্তের পার্টের মধ্যে সলিড পার্ট হয়, এটার এইভাবে ব্যাসার্ধ থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমি তাহলে নিচের দিকে যদি এরকম গোলকের বাকি পোর্শনটা আঁকি, তাহলে দেখতেই পারছো যে দুটো পার্টে ভাগ হয়ে গেছে। তাহলে এই যে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পার্টগুলো কেমন? এই পার্টগুলো হলো বৃত্তাকার। আর বৃত্তের ক্ষেত্রে আমরা এরিয়ার ফর্মুলা জানি পাই আর স্কয়ার। ঠিক আছে, এইভাবে পাশে ছবিটা আঁকা থাকলো, যদি তোমাদের কোনো সুবিধা হয় তাহলে ছবিটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে অর্ধেক নিচ্ছি, অর্থাৎ অর্ধেক পুরোটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, তার অর্ধেক নিচ্ছি, আর এই পোর্শনটা নিচ্ছি। এই পোর্শনটা এখন আমি ক্রস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হলো পাই আর স্কয়ার মানে নিচের বৃত্তাকার অংশটি। তাহলে 4 পাই আর স্কয়ার মানে কত? 2 পাই আর স্কয়ার যোগ পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে মোট কত হলো? মোট হলো 3 পাই আর স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল তাই এটা হলো বর্গ একক। ঠিক আছে, এবার এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে প্রদত্ত, যেটা অঙ্কটা আমাদের এগাতে সাহায্য করবে। প্রদত্ত অর্ধগোলকটির আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান, মানে সংখ্যায় যে মান, যেমন 3 পাই আর স্কয়ার, ওটার ক্ষেত্রে যেটা ছিল 2/3 পাই আর কিউব, সেই সাংখ্যমানটি
সমান, কারণ দুটোর ক্ষেত্রে যেহেতু একক আলাদা তাই দুটো মান সমান বলতে পারছি না, সাংখ্য মান মানে সংখ্যায় মানটাকে সমান বলে। তাহলে শর্তানুসারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শর্তানুসারে এটা করব। শর্তানুসারে 2/3 পাই আর কিউব, এটা হলো গোলকের অর্ধগোলকের আয়তন, এবং এটা হলো 3 পাই আর স্কোয়ার মানে অর্ধগোলকের ক্ষেত্রফল। এই দুটি সংখ্যমান সমান। তাহলে আমি পুরো 3 পাই আর স্কোয়ার ডান দিকে ছিল, এটাকে বাঁ দিকে আমি ভাগে নিয়ে চলে আসছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, কাটাকুটির সুবিধার জন্য। 3 পাই আর স্কোয়ার আর এইদিকে রেখে দিলাম 1। চলো তাহলে ক্যালকুলেশনের জন্য জিনিসটাকে সাজিয়ে নিই। তাহলে 2/3 ইন্টু 1/3, ঠিক আছে, নিচে 3 ছিল তাহলে 1/3, উপরে 2/3 ছিল। পাই বাই পাই ইন্টু আর কিউব বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1। তো 2 ইন্টু 1 মানে 2, আর 3 ইন্টু 3 মানে 9, আর পাই পাই কেটে গেল, কাটাকুটি করে দিই। আর আর কিউবকে আর স্কোয়ার দিয়ে কাটলে আর থাকে। 3 মাইনাস 2 সূচকের সূত্র ধরলেও তাতে 1 আসে মানে আর আসে, তাহলে ইন্টু আর মানে 1। তাহলে আর সমান কত হবে? আর সমান হবে 9/2। কেন? 9টা নিচে ছিল উপরে চলে গেল এবং 2টা উপরে ছিল নিচে চলে আসলো কোনাকুনি গুণ করলে। তাহলে আর এর মান দাঁড়ালো 9/2। তাহলে আর হচ্ছে কত? 4.5। 9/2 কে ভাগ করলে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 1 থাকছে, দশমিকের জন্য একটা শূন্য আসছে, তাহলে 5 দুগুণে 10 এত একক। কারণ আমাদেরকে কোনো একক দেওয়া নেই তাই আমি একক ধরেই চলছি। তাহলে লিখে দিচ্ছি, সুতরাং নির্ণেয় ব্যাসার্ধ মানে কার ব্যাসার্ধ? ওই অর্ধগোলকের ব্যাসার্ধ, যেটাকে আমরা আর বলেছিলাম, সেটা হলো 4.5 একক। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।